আমার ভাই বোনেরা, দেখেন বাংলাদেশে আমি বিজনেস খুলেছি, আমি ইনভেস্ট করেছি আমার টাকা, শ্রম, শক্তি সমস্ত কিছু দিয়ে। সেই ভদ্রলোক এই যে স্যুটটাই বানাই দিছি, চেয়ারে এসে এসে পড়ে, সে একজন শিক্ষিত ইঞ্জিনিয়ার বলে, সে বলে ইঞ্জিনিয়ারিং কোনো জায়গায় চাকরি পাচ্ছে না, তারপরও তার এক্সপেরিয়েন্সের জন্য আমি একটা চাকরি দিয়েছি একটা অফিসে, সেখান থেকে তারা লাথি মেরে বের করে দিছে তার বসে। সেখানে যাইয়ে ফষ্টি নষ্টি করতেছে আরেক বেটির সাথে, বাইরে বাইরে গিয়ে এরকম করতেছে, লাত্তি মেরে বের করে দিচ্ছে। আমার হাতে পায়ে ধরে আমার কোম্পানিতে জয়েন হয়েছে, এখনও পর্যন্ত আমার কোম্পানি আছে। আমি তো আমার কোম্পানির শেয়ার দাবি করিনি এখনও, আমি তো কিছুই চাইনি, আমি কখনো কিছু চাইনি, আমি সারাটা জীবন তাকে দিয়ে গেছি। আমি আমার বাচ্চাদের জন্য কিছু চাইনি, আমার বাচ্চাদেরকেও সে যখন যেটা পারছে দিছে, দিলে দিছে, না দিলে না। আমি তো আজ পর্যন্ত কিছু চাইনি তার কাছে নিজের থেকে, আজকের তারিখ পর্যন্ত, আজকে 7 জুন 2026। আমি জানি না আমি ভবিষ্যতে কি করব, বাট আজকের তারিখ পর্যন্ত আমি চাইনি কিছু। আমি নিজে আমার কাজ করার চেষ্টা করেছি এখানে, আমার যেটুকু ছিল আমি ইনভেস্ট করেছি এখানে। আমার ফেসবুকে যারা আছেন তারা অনেকেই দেখছেন, তারা আমার কাছ থেকে টাকা পাবেন, এবং আমি তাদের কাছ থেকে লোন নিয়েছি, তারা জানেন। আমি যেভাবে আমার নিজের যা ছিল সেগুলা দিয়ে, আমার আত্মীয়স্বজন বন্ধুবান্ধব থেকে নিয়ে, যেটুকু যেভাবে হয় সেভাবে করে আমি একটার পর একটা বিজনেস আমি ট্রাই করেছি। একটাতে ফেল গেছি, আরেকটা করছি, একটাতে ফেল গেছি, আরেকটা করছি। এবং সাইনার থেকেও আমি কিছু হোলসেল কাপড় আনার জন্য আমি তার সহযোগিতাও চেয়েছি একসময়, সে আমাকে সহযোগিতা করেনি। সে চাচ্ছে আমি আর্থিকভাবে লুজার হই, তারপর করে নাই, তাও আমি তাকে কিছু বলিনি। না করলে তার জোর নেই, তাই না? কিছু তো করার নাই। তার মতন তো আমি, তার বউর মতন তো গালাগালি করব না। আমি আমার কাজ করতেছি, আমি আমার মতন ডাল ভাত খেয়ে আছি। আমি তো তার কাছে যাইনি কোনো কিছুর জন্য, আমি তো কোনো কিছু চাইনি। আমার কোম্পানিটা এখনও পর্যন্ত, সে এই কোম্পানিকে 2 নম্বর করে আরেকটা কোম্পানি করছে, ওইটাতে সে ইয়া করতে পারছে না, সিগনেচার আমার সিগনেচার ছাড়া, সরি, সে আরেকটা কোম্পানি করছে। কিন্তু যেটাই করুক, বিজনেস তো একটাই, সে এটার থেকে ওইটা করছে 2 নম্বরই করে। সে আমার শেয়ার পর্যন্ত আমাকে আজ পর্যন্ত দেয়নি, এবং এখনও পর্যন্ত আমি তার কাছে কোনো কিছু দাবি করছি না। আমি নিজে অসুস্থ, কি দরকার 2 দিনের দুনিয়ায়, সে যখন এত টাকার অহংকার। সে ছিল একটা ড্রাইভারের বাচ্চা, জানেন? তাদের কাছে টাকাটা অনেক বড়। সে একটা মানে গুয়ের থেকে টাকা পড়ে থাকলেও সেই টাকা সে নিয়ে আসবে। আমরা উপোস থাকলেও কোনো দিন গুয়ের থেকে টাকা উঠাই নিব না। ঠিক আছে, ভালো কথা, সে গুয়ের থেকে উঠাক, যেই থেকে উঠাক, উঠাক গিয়ে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি তো কোনো কিছুর দাবি করিনি, আমি তো তারও দাবি করিনি। সে মহিলা চাইছে, এই মহিলাকে বিয়ে করতে চাইছে, আমি বলছি করো গিয়ে। কারণ শয়তানেরা কোনো দিন মানে ভালো মানুষ করতে পারবো না, সেটা আমি বুঝে গেছি। তারপরেও দেখেন, সে তারপরে এসে হিংসায় আমার বাচ্চাগুলোকে নিয়ে গেল, তারপরেও তার শান্তি হচ্ছে না। তার বউ আমাকে তার বউ মেসেজ মারতেছে না, তার বউর দিয়ে সেই করাচ্ছে। তার বউ এরকম লেখাপড়া জানে না, বাংলাও লিখতে পারে না, ইংরেজিও লিখতে পারে না। তার বউয়ের মোবাইল থেকে সেই দিচ্ছে, মানে দেখাচ্ছে যে মানে আমরা 203-এ একটা ঝগড়া করি, একটা ঝগড়া সৃষ্টি করি। সে এত বড় ক্রিমিনাল,